নবীজি ডাক দেয়া বললেন, রে সাহাবী আসো কি? আব্দুল্লাহ ইবনে উতাইক বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। নবীজি ডাক দেয়া বললেন, আমার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমনকে হত্যা করল, আমাকে একটু জানাইলা না? আমার বন্ধুগণ, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উতাইক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো বিশ্ব নবীজি, আমি কেন জানাইতে যাব গো নবীজি? আমার এই কাজটা যদি মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার মনের বিশ্বাস আমার আল্লাহ আপনাকে জানায় দেবে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে জানায় দিয়েছে। রে সাহাবী, একটু আমার কাছে আসো, আমার নিকটে আসো। সাহাবী চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমনকে হত্যা করার পরে ফিরে আসার সময় গেট বন্ধ দেখে ওয়াল টপকিয়ে পার হতে গিয়ে আমার পাটা ভেঙে গেছে। এবার বলুন তো দেখি, মানুষ কতল করা এটা ভালো না মন্দ কাজ? কিন্তু এই লোকটা ইহুদি, এমন মানুষের তিরস্কার করে, এমন মানুষকে জ্বালায়, যেই মানুষটা সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বললেন, বন্ধু আপনি টেনশন করেন না, আমি অর্ডার দিয়ে দিলাম, নির্দেশ দিয়ে দিলাম, হত্যা করে দেন। মুসলমান ভাইরা রে আমার, কথাগুলো মন দিয়ে শুনবেন। নবীজি কয়েকজন সাহাবা একরামকে এই খবর জানায় দিলেন। সাহাবা একরাম কানে কানে প্রচার হয়ে গেল, নবীজি কি একটা স্পেশাল কথা বলার জন্য আমাদেরকে ডাকছে। কিছু সংখ্যক সাহাবী চলে আসলেন। নবীজি তাদের মধ্যে বললেন, আবু রাফে ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আমার দুশমন, আল্লাহর দুশমন আবু রাফেকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অর্ডার হয়েছে, হুকুম হয়েছে। আমার সাহাবারা, তোমরা কে পারবা আমার এই নির্দেশটা পালন করে আবু রাফেকে তোমরা হত্যা করবা? এ মুসলমান, সাহাবা একরাম ছিল নবীজির হুকুমের গোলাম। অনেক সাহাবা একরাম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন, আমাকে অনুমতি দেন, আমি আবু রাফেকে হত্যা করব। আমার বন্ধুগণ, অনেক সাহাবা দাঁড়ায় গেলেন, নবীর দুশমনকে, ইসলামের দুশমনকে, আল্লাহর দুশমনকে হত্যা করার জন্য অনেক সাহাবা দাঁড়ায় গেলেন। এর মধ্যে একজন সাহাবা, যার চোখের পাওয়ার ছিল না, কিতাবের মধ্যে লেখেন ওনার চোখের পাওয়ার ছিল না, অন্ধ সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, কিতাবের মধ্যে তার নাম আসছে আব্দুল্লাহ ইবনে উতাইক রাদিয়াল্লাহু আনহু। এই আব্দুল্লাহ ইবনে উতাইক নবীজির সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বললেন, ওগো বিশ্ব নবীজি, আপনি যদি অনুমতি দেন, ইসলামের এই খেদমতটা আমি করতে চাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকায় দেখলেন, এমন একজন সাহাবী দাঁড়ায় গেছে আবু রাফেকে হত্যা করার জন্য, যেই সাহাবা চোখেই দেখে না, কিভাবে হত্যা করবে? নবীজি একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন। আমার বন্ধুগণ, এবার জিবরাইল নবীজির পাশে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছে আপনার এই অন্ধ সাহাবীকে এই নির্দেশ দেওয়া লাগবে, হুকুম দেওয়া লাগবে আবু রাফেকে হত্যা করার জন্য। আমার আল্লাহ ওই আব্দুল্লাহ ইবনে উতাইক অন্ধ সাহাবীর সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিন্তা ভাবনা বাদ দিয়ে দিলেন। নবীজি বুঝতে পেরেছেন, যে সাহাবী চোখেই দেখে না, মনের গভীর থেকে এই ইচ্ছাটি নিয়ে দাঁড়িয়েছেন। নবীজি তখন বললেন, রে সাহাবী, যাও
তোমাকেই আমি আবু রাফেকে হত্যা করার জন্য অনুমতি দিয়ে দিলাম। আমার বন্ধুগণ এবার আওয়াজ করে বলুন, আমার আল্লাহ যদি চাই গো অন্ধকে দিয়েও কাজ করাইতে পারেন, আর আল্লাহ যদি না চায় চোখের সাথে পাওয়ারি চশমা থাকলেও দেখে না। কথা বলেন ঠিক কিনা? দাদে উরা কাবেলিয়াত শর্ত নিস্ত, দাদে উরা কাবেলিয়াত শর্ত নিস্ত, বলকে শর্ত কাবেলিয়াত দাদেউ। আমার ভাইরাম, আল্লাহর দরবার কবুল হওয়ার জন্য যোগ্যতার কোনো প্রয়োজন হয় না। আবার যোগ্যতা থাকলে কাজে লাগে না যদি আল্লাহর দরবারে কবুল না হয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রহমতের নবী যখন অন্ধ সাহাবীকে বললেন, যাও সাহাবী, আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, ওই সাহাবী আবু আব্দুল্লাহ ইবনে উতায়েক নবীজির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বলেন, সাহায্য করবেন কে? অন্ধ সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার মাহবুব, তোমার নবীজি আমাকে ইসলামের শত্রু, নবীজির শত্রু, আল্লাহ তোমার শত্রুকে হত্যা করার জন্য আমাকে নির্বাচন করেছে, আমাকে অনুমতি দিয়েছে। আল্লাহ আমি অন্ধ মানুষ, চোখে দেখতে পারি না, আল্লাহ তোমার কাছে আমি কান্নাকাটি করে দোয়া করতেছি, আমি অন্ধ মানুষের দ্বারা তুমি এই কাজটা করায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, যাও তুমি, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, অন্ধ সাহাবী আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে দোয়া করার পর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। অতঃপর অন্ধ সাহাবী চলে গেলেন। ঘটনাটা সংক্ষিপ্ত করে আনলাম। চলে গেলেন, যাওয়ার পরে সন্ধ্যার সময় রওনা করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে গভীর রাত্রির সময় আবু রাফের বাড়ির মধ্যে ঢুকে লুকিয়ে থাকলেন। তারপরে গভীর রাত্রে আবু রাফের কাছে গেলেন। যাওয়ার পরে আবু রাফেকে ডাকলেন। আবু রাফে বললেন, কে অন্ধকার ঘরের মধ্যে, আমাকে ডাকো। এই বলে আবু রাফের কাছে যাওয়ার পরে আবু রাফেকে হত্যা করে তার দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়ার পরে আল্লাহর নবীর অন্ধ সাহাবী একেবারে নিশ্চিতভাবে শান্তভাবে তার বাড়ি থেকে বের হয়ে চলে আসলেন। আসার পরে গেটের কাছে যখন আসলেন, গেটের কাছে আসার পরে গেট বন্ধ দেখে রাত্রি তখন 2টা বাজে, সাতটার দিকে, রাত্রি 12টার পরে, কিতাবের মধ্যে লেখা আছে রাত্রি 12টার পরে। গেট বন্ধ দেখে অন্ধ মানুষ ওয়াল টপকায় পার হওয়ার সময়, পার হতে গিয়ে কিতাবের মধ্যে লেখে তার হাঁটুর নিচে পাটা, পায়ের হাড্ডিটা ভেঙে যায়। লাফ দিয়ে যখন অন্ধ মানুষ পার হতে গিয়েছে, তার হাঁটুর মাঝখানের হাড্ডিটা ভেঙে যায়, সাহাবাটা পড়ে যায়। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উতায়েক জমিনের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নিলেন। নেওয়ার পরে নবীর আশেক, নবীর মাহবুব, নবীর মহাব্বত তার কলিজায় কি পরিমাণ। মুসলমান খেয়াল করে শুনুন, অন্ধ মানুষ নবীর দুশমনকে হত্যা করলো, একজন কাফের, একজন ইহুদিকে হত্যা করলো। তারপরে হত্যা করে ফিরে আসার সময় তার পা ভেঙে গেল, হাড্ডিটা ভেঙে গেল। তারপরও নবীর আশেকে, নবীর মহাব্বত তার কলিজায় কি পরিমাণ ছিলেন। ওই অন্ধ সাহাবী ভাঙ্গা পা নিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সারা রাত্রি মসজিদে নববীতে ফজরের সময় পৌঁছে গেলে। আমার ভাইয়ের, আমার বন্ধুরাম, ফজরের সময় যখন মসজিদে নববীতে সাহাবী পৌঁছে গেলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে দেখতে পারলেন ফজরের জামাত শুরু হয়ে গেছে।
রহমতের নবী, দয়ার নবী ইমামতি করতেছে, নবী যে নামাজ পড়াইতেছে, সাহাবী ভাঙ্গা পানি নামাজের জামাতে শরীক হয়ে গেল। আমার বন্ধুগণ, কথাগুলো খেয়াল করে শুনবেন, মন দিয়ে শুনবেন। নবীজি সালাম ফেরানোর পরে, ডানে বামে সালাম ফেরানোর পরে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও আমার বন্ধুর কাছে যাও। গত রাত্রে আমার বন্ধুর সাহাবী আব্দুল্লাহ ইবনে উতায়েক অন্ধ সাহাবী যেই কাণ্ডটা করেছে, ওই খবরটা আমার বন্ধুর কানে কানে দিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার জিবরাইল চলে আসলেন, আসার পর নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, গত রাত্রে আপনি আপনার অন্ধ সাহাবীকে আপনার দুশমন, ইসলামের দুশমনকে হত্যা করার জন্য নিয়োগ দিয়েছিলেন। আপনার অন্ধ সাহাবী তো কাজটা ফিনিশ করে দিয়েছে। অন্ধ সাহাবীর মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের দুশমন, নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না তো? নবীজি ডাক দেয়া বললেন, রে সাহাবী আসো কি? আব্দুল্লাহ ইবনে উতায়েক বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি আসি। নবীজি ডাক দেয়া বললেন, আমার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমনকে হত্যা করল, আমাকে একটু জানাইলা না। আমার বন্ধুগণ, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উতায়েক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওগো বিশ্ব নবীজি, আমি কেন জানাইতে যাব গো নবীজি? আমার এই কাজটা যদি মহান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার মনের বিশ্বাস আমার আল্লাহ আপনাকে জানায় দেবে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে জানায় দিয়েছে। রে সাহাবী, একটু আমার কাছে আসো, আমার নিকটে আসো। সাহাবী চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাঁটতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, মুসলমানের দুশমনকে হত্যা করার পরে ফিরে আসার সময় গেট বন্ধ দেখে ওয়াল টপকিয়ে পার হতে গিয়ে আমার পাটা ভেঙে গেছে, আমি হাঁটতে পারি না। নবীজি দুইজন সাহাবীকে বললেন, ধরো তাকে, আমার নিকটে আসো। দুইজন সাহাবী ধরলেন, নবীজির সামনে আনলেন। রহমতের নবী, দয়ার নবী আব্দুল্লাহ ইবনে উতায়েক অন্ধ সাহাবীর পা মোবারকে হাত লাগায় দিলেন। একটা টান দিয়ে হাড্ডিটা সোজা করে দিলেন। নবীজির থুতু মোবারক কিতাবের মধ্যে আসছে, নবীজির থুতু মোবারক বের করে আব্দুল্লাহ ইবনে উতায়েকের পায়ে যখন মালিশ করে দিলেন, নবীর অন্ধ সাহাবী বলেন, রহমাতুল লিল আলামিনের থুতু মোবারকের বরকতে আমার পা আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ভালো করে দিয়েছে।